খাবার না পেয়ে শরীরে হাড় ছাড়া কিছুই নেই। শরীরের ভাঙা হাড়ি যেন এখন তাদের শেষ শক্তি। সেই শক্তির ভরসাতেই তারা লড়ছেন বাঁচার জন্য। এক মুঠো খাবার পেতে প্লেট হাতে দিনের পর দিন পুড়ছেন কাঠ ফাটা রোদে। যুদ্ধবিরতির 2 সপ্তাহ পার হয়ে গেল, পাচ্ছে না খাবার, নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। বলছি দমন পীড়নের শিকার হতভাগা গাজাবাসীর কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজার ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও চরমে। অমানবিকতার সকল মাত্রা ছাড়িয়ে গেছে ইসরায়েলের সেনাবাহিনীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাধা দিচ্ছে তারা। ইসরায়েলের প্রতিহিংসার কবলে বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাদ্য প্রয়োজন তাও পাচ্ছে না গাজাবাসী। গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে তা জনগণের চাহিদার তুলনায় অপ্রতুল। জাতিসংঘের তথ্য বলছে 11,500 গর্ভবতী নারীসহ গাজার অন্তত 1/4 জনগণ এখনও অনাহারে ভুগছেন। এমন খাদ্য সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে যাচ্ছে আগামী কয়েক প্রজন্মের ওপর। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবারটন বলছেন 70% শিশুই সময়ের আগে জন্ম নিচ্ছে। সেই সঙ্গে তুলনামূলক অনেক কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে তারা। অপুষ্টির প্রভাব শুধু মায়ের ওপর নয়, নবজাতকের ওপরও ভয়াবহ হবে। 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। জাতিসংঘ প্রতিদিন 2000 টন খাদ্য পাঠালেও গাজাবাসীর কাছে পৌঁছাচ্ছে মাত্র 750 টন। কেননা খাদ্য প্রবেশের জন্য খোলা থাকা 2টি পথই ইসরায়েলের নিয়ন্ত্রণে, আর খাবার নিয়ে ঝামেলা করতে তারা দিচ্ছে না এক চুলো ছাড়। অন্যদিকে ফল ও সবজির মতো পুষ্টিকর খাদ্য যতটুকুই বা ঢুকছে তার দাম রাখা হচ্ছে কয়েক গুণ বেশি। গাজায় 1 কেজি টমেটোর দাম এখন বেড়ে 15 গুণ। এভাবে করে বন্দুকের গুলিতে না মারলেও খাবারের অভাবে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে গাজাবাসীকে। অন্যদিকে গাজার সংকট নিয়ে অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে চরম নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।